সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ঘাটশিলাতে আমাদের ডে 2। আর আমরা এখন ট্রেনের আওয়াজ পাচ্ছ, বুঝতেই পারছি। আর আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। এটা পিছনে আমাদের হোটেল আনন্দিতা। আর আমাদের গাড়ি এসে গেছে, আমরা স্করপিও গাড়ি বুক করেছি, যেহেতু আমরা 6 জন আছি। অটোতে রিস্ক নিলাম না, বিকজ অটোতে ওভাবে এতটা জার্নি করা পসিবল হবে না, তো সেই জন্যই আর কি আমরা গাড়ি বুক করেছি। সব ডিটেলস আমাদের দেবো, আজকে কোথায় কোথায় যাচ্ছি, ঘাটশিলার ট্যুরিস্ট স্পট সব থাকছে। তো চলো এখন আমাদের জার্নিটা স্টার্ট। ঘাটশিলা ট্রিপে আমাদের ফার্স্ট ট্যুরিস্ট স্পট ছিল হচ্ছে রাতমোহনা। অলরেডি গত ব্লগে আমি রাতমোহনার ভিউ দেখিয়ে দিয়েছি। তো বেসিক্যালি তোমরা যদি পূর্ণিমার সময় আসো তাহলে রাতমোহনা এসে তোমরা খুব সুন্দর ভিউ পাবে। আর যেহেতু এটা ট্রিপের মধ্যে ছিল, সেই জন্য ট্রিপটা রাতমোহনা দিয়েই আবার শুরু হয়েছিল। তো চলো ফার্দার রাতমোহনার সকালের কীরকম ভিউ সেটা তোমাদেরকে দেখাই। তো কালকেও আমরা এসছিলাম কিন্তু এই রাতমোহনা বা বলো সুবর্ণরেখার ভিউ দেখতে। আজকে তোমরা সকালের ভিউটা দেখো অন্য রকমই। কালকে আমরা যখন এসছিলাম কুয়াশা পড়ে গেছিল, আর আজকের ভিউটা দেখো খুব সুন্দর। আরও যদি ভোরবেলায় আসা যেত হয়তো আরও ভালো লাগতো, কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর। এই যে এই রাস্তাটা গেলে হচ্ছে রাতমোহনার যে ফলসটা, সেই ফলসটা দেখেছিলাম। আর ওই দূরে যে ব্রিজটা দেখছো, ওই ব্রিজটা দিয়ে কিন্তু আমরা আসলাম এখন। দেখো জাস্ট ভিউটা দেখো। ফলসটা, এই যে ফলসটা কালকে আমরা যখন ছিলাম, বাট কালকে যেন বেশি সুন্দর লাগছিল ওই সময়টায়। এখনো তো ভালো লাগছেই, বাট কালকে যেন সন্ধ্যাবেলার ভিউটা বেশি সুন্দর ছিল। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে সিদ্ধেশ্বরী ফরেস্ট। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। ওটা একটা ট্রেকিং কিছুটা করা যাবে, এরকম একটা ফরেস্ট এরিয়ার মধ্যে। তো চলো একবারে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী ফরেস্টে। এখন আমরা হেঁটে হেঁটে উঠছি, রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো রাস্তাটা জার্নিটাই কিন্তু আমি তোমাদেরকে টাইম ল্যাপসে শেয়ার করব, দেখতে পাবে। পুরো জঙ্গল, এ দেখো। চলো যতটা রাস্তা যাচ্ছে ততটা যাই আর তোমাদের সাথে শেয়ার করছি। থানা 12টা রুটি 3 প্লেট ঘুগনি না হলে তোমাদের খরচ হয়ে যাবে। আপনি ওই তোমারও তো তাই লাগবে, একটা পাউরুটি আর ওই একটা ডিম না দুটো ডিম। টাইম ল্যাপসে ভেবেছিলাম পুরো জার্নিটাই শেয়ার করব, কিন্তু কিছুটা চলার পরে দেখলাম মোবাইলে ভিডিও করতে করতে এই রাস্তা দিয়ে ওঠা সম্ভব নয়। সেই জন্য আর পুরো রাস্তার টাইম ল্যাপসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বেসিক্যালি এটা ছিল সিদ্ধেশ্বর ফরেস্ট, আর এই ফরেস্টের একদম চূড়ায় ছিল হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির। তো সেখানে গিয়ে আমরা কিন্তু কি করেছি সেটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করছি, চলো দেখে নাও।
রাস্তার অবস্থা কি। এই রাস্তা দিয়ে যেটুকু পারা গেছে পিঙ্কুই ভিডিওটা করেছে, আমি তো করতে পারিনি। আমার এমনিও হাইট ফোবিয়া হয়, আমার খুব ভয় করে, তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি ও ভিডিওটা করার জন্য। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার এসো, আর যদি পারো তোমরা পুজো দিতে চাইলেও কিন্তু এই মন্দিরে টাইমে আসলে তোমরা পুজো দিতে পারবে। তো আমরা এখন পৌঁছে গেছি সিদ্ধেশ্বর মন্দিরে, আর কাম ফরেস্ট বলতে পারো, কজ ফরেস্ট বলছে যেহেতু দুপাশ দিয়ে প্রচুর জঙ্গল দেখতে পেয়েছো, গাছ দেখতে পেয়েছো সেই জন্য। আর অনেকটাই উপরে, কারণ এই পাশে ভিউটা দেখো জাস্ট অনেকটা নিচে, আমি তোমাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরা করে আবার দেখিয়ে দেবো। আর এই পাশে হচ্ছে মন্দির, যেরকম তোমরা দেখলে, এই যে এটা হচ্ছে মন্দির, খুব সুন্দর। উঠতে সত্যি একটু কষ্ট হয়েছে, বাট কষ্ট না করলে কিন্তু ভালো কিছু দেখতে পাবে না, সেটাই ব্যাপার। রাস্তা তোমরা দেখেছো কীরকম ছিল, বেশ সুন্দর, খুব শান্ত একটা পরিবেশ লাগছে। এতটা কষ্ট করে ওঠার পরে কিন্তু এখানে এসে বেশ একটু শান্তি লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর, ভালো লাগছে। এই যে মন্দিরটা, খুব সুন্দর জায়গা। তোমরা এসে এখানে কিন্তু সকালবেলা এসে পুজো দিতে পারো, মারা যেরকম পুজো দেবে, মানে পুজো মানে শিবের মাথায় জল ঢালবে, তো সেটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে মন্দির। তো এটা হলো আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন। এরপরে আমরা কোথায় যাবো সবই তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করব, সেজন্য সাথে থাকতে হবে। আর এখানে কিন্তু ঢোকার সময় 10 টাকা করে চার্জ নিয়েছে, সেটাও তোমাদেরকে বলে রাখলাম। তো চলো এরপর আমরা একটু এখানে নিজেদের মতো টাইম কাটিয়ে তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো। ओम नमो वाणेश्वराय नरकाय ज्ञान प्रदानाय करुणा गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् प्रभु। সিদ্ধেশ্বর বাবার মন্দিরে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম রঙ্কিনী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো চলো রঙ্কিনী মায়ের মন্দিরে গিয়ে তোমাদের সেখানকার একটুখানি মায়ের দর্শন করাতে পারি কিনা দেখে নি। तो कैंची तो कटूगे थे। গালুদির রঙ্কিনী মায়ের মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মন্দিরের সামনে ভক্তদের এতই ভিড় ছিল, সেই জন্য প্রপারলি ভিডিও করা পসিবলই হলো না। আমরা ঘাটশিলাতে রঙ্কিনী মায়ের মন্দিরে যখন যাব, সেখান থেকে তোমাদেরকে নিশ্চয়ই রঙ্কিনী মায়ের দর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। আমাদের ফোর্থ ডেস্টিনেশন গালুদি ড্যামে, আর আমি সানগ্লাসটা অলরেডি আগের স্পটে দিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে গালুদি ড্যামের কিছু জায়গা একটু দেখিয়ে দেবো কীরকম। এখানে কিন্তু ফটো তোলা যায়, অসুবিধে নেই। তো তোমরা একটু গালুদি ড্যামটা কীরকম একটু দেখে নাও। এই গালুদি ড্যামটা কিন্তু অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদীর উপরে এই ড্যামটা করা। তো সুবর্ণরেখা সম্বন্ধে অলরেডি আমি ভিডিওর আগে তোমাদেরকে বলেছি, বাকি সমস্তটা তো তোমরা গুগল করলে ইজিলি জানতে পেরে যাবে। বন্ধ টোটাল কিন্তু এই গালুদি ড্যামটা 18টা গেট আছে। কি করে বুঝলাম?
এখানে লাস্টে এখানে 18 লেখা আছে। তো এখানে হচ্ছে 18টা টোটাল ড্যাম আছে। আর তোমাদেরকে দেখো ছোট ক্যামেরায় কিন্তু তোমরা এখানকার 4-5টা দেখতে পাচ্ছ। দেখো আমরা কিন্তু এই দিক থেকে আসছি, দাঁড়াও, এই দিক থেকে আমরা আসছি। আর এটা যেরকম বললো সুবর্ণরেখা নদীর উপরেই কিন্তু এই ড্যামটা। দেখো জাস্ট ভিউটা দেখো। গালুদি ড্যাম দেখে নিয়ে আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমি ঘাটশিলাতে তোমরা কোন কোন স্পট ঘুরবে আমি কিন্তু সেইটারই মেন তোমাদের পার্টগুলোকে দেখিয়ে দিচ্ছি এই ব্লগে। তো আমরা এখন চলে এসেছি আমাদের 6th পয়েন্ট ফুলডুংরি ফলসের এখানে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, গাড়ি পার্ক হয়ে গেছে, আমরা একটু নিচে যাব, চা খাবো, তারপরে আমরা ফলসের দিকে হেঁটে হেঁটে যাব। এখানে একটু বেশ খাড়াই আছে, তো হেঁটে উঠতে হবে। তো এরপরে ডেস্টিনেশনগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে একটু চা খাওয়া যায়। বেসিক্যালি এই ফুলডুংরিতে এসে আমাদের ফলস খাওয়ার মতোই অবস্থা হয়েছিল, কারণ এখানে সেরকম কিছুই নেই, জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা চাইলে ঘাটশিলা এই স্পটটা স্কিপ করতেই পারো। তো চলো আমরা এবার যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। লাল সাদা সব আছে। তো আমরা এবার চলে এসেছি হচ্ছে ধারাগিরি ফলসের এখানে। আর বুরুদি লেকের ওখানে আমরা লাঞ্চের অর্ডার করে চলে এসেছি। বুরুদি লেকটা তোমাদেরকে ফিরবো যখন তখন দেখাবো। এখন আগে আমরা ধারাগিরি ফলসে যাচ্ছি, আর আমাদের গাইডকে তোমাদের দেখাবো যে এখান থেকে আমাদের গাইড নিয়ে যাচ্ছে ধারাগিরি ফলস অব্দি। এই যে আমাদের গাইড যাচ্ছে সবার আগে আগে, কত বড় গাইড। চলো আমরা ওকে ফলো করছি সবাই। ধারাগিরি ফলস থেকে আমরা চলে এসেছি বুরুদি লেকের এখানে। বুরুদি লেকের এখানে লাঞ্চ সেরে আমরা এখানে সানসেট দেখব, আর তারপরে চলে যাব হোটেলের উদ্দেশ্যে। আমাদের এইভাবেই ঘাটশিলার ডে 1 অ্যান্ড ডে 2 ভ্রমণ কিন্তু শেষ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো দুটো ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। ফার্স্ট পার্টের ভ্লগ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আজকের মতো এখানেই ভ্লগটাকে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন ভ্লগ নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই।